মাদ্রাসাটা হলো স্বর্ণকারের ভাটি আর মৌলভী সাহেবেরা হলো স্বর্ণকার। আপনার বাচ্চাটা হলো সোনার টুকরা। একে আপনাকে স্বর্ণকারের ভাটিতে দিলেন, এবার মৌলভী সাহেব ভাটিতে মাদ্রাসায় দিলেন। আর যদি চিন্তা করেন আমার বাচ্চাকে কষ্ট হতে দিব না, আমার বাচ্চাকে আমি গরম সহ্য করতে দিব না, আর আপনার বাচ্চাকে মারতে দিব না, তাইলে জীবনে কোনো দিন যেমন হাতুড় না মারলে গয়নার রূপ হবে না, আপনার বাচ্চার পিঠে ছড়ি না পড়লে আপনার বাচ্চা ভালো শিক্ষিত হবে না। আপনার বাচ্চাটা হলো একটা সোনার টুকরা, ওই মার প্যাটিটা ওই জমিনের ভিতর থেকে বার হইলো। এবার ওই সোনাটাকে যদি বাক্সর ভিতরে ভরে রেখে দিলে যেরকম কোনো গহনা হবে না, আপনার সন্তানকে বাড়ির ভিতরে ভরে রেখে দেন, হাফিজ হবে না। আপনাকে বলছি যদি ঘরের ভিতরেই থেকে যায় তাকে তো যেমন গহনা পাওয়া যাবে না। আপনার সন্তানটা মার পেট থেকে বের হলো একটা সোনার টুকরা, এবার ওই সোনার টুকরাকে স্বর্ণকারকে সোনা দিলেন, আর দেওয়ার পরে যেমনি ও আগুনে দিয়েছে ভাটিতে দিয়েছে, থামো থামো থামো, এত দামি জিনিসকে আমি গরমে পুর দিয়ে গরমাবো না। এবার বলছে না রে ভাই না, গরমাইলে হবে না। তখন এবার দিয়েছে আচ্ছা ঠিক আছে তাইলে। এবার যখন দিয়েছে দিয়ে হাতুড় মারতে শুরু করেছে, থামো, কেন তুমি হাতুড় মারছ এত দামি জিনিসকে? আচ্ছা বলছে আরে ভাই হাতুড় না মারলে গয়নার রূপ কি করে দিব? তো ওই রকমই আপনার মাদ্রাসাটা হলো স্বর্ণকারের ভাটি আর মৌলভী সাহেবেরা হলো স্বর্ণকার। আপনার বাচ্চাটা হলো সোনার টুকরা। একে আপনাকে স্বর্ণকারের ভাটিতে দিলেন, এবার মৌলভী সাহেব ভাটিতে মাদ্রাসায় দিলেন। আর যদি চিন্তা করেন আমার বাচ্চাকে কষ্ট হতে দিব না, আমার বাচ্চাকে আমি গরম সহ্য করতে দিব না, আর আপনার বাচ্চাকে মারতে দিব না, তাইলে জীবনে কোনো দিন যেমন হাতুড় না মারলে গয়নার রূপ হবে না, আপনার বাচ্চার পিঠে ছড়ি না পড়লে আপনার বাচ্চা ভালো শিক্ষিত হবে না। একটা ছোঁড়া গেছে এত বদমাস, খালি মাদ্রাসায় যাইছে যে ওর চাপ্পল টেনে ফেল দিচ্ছে, কার চটিটা কার বই ছিঁড়ে দিচ্ছে, কার কলম লুকিয়ে দিচ্ছে। মৌলভী সাহেব তো ওকে 2 থাপ্পড় মেরেছে। এই এতক্ষণে বদমাসি করছিস রে? এই ছোঁড়া কানতে কানতে গেছে, কি হইল তোর রে? তো মৌলভী মারলে। কেন তোকে মৌলভী মারবে? এমনি মারলে। ও কহে না, ও তো নিজের ভুলটা বলবে না যে আমি এরকম বই ছিঁড়েছি তার লেগে মেরেছে। এবার কইছে আচ্ছা ঠিক আছে থাম, তোর বাপকে আসতে দে, মৌলভীর খবর লিছি। এবার ওর বাপ এসছে, তোর কইছে আজি জানো ছোঁড়াকে কি করে মাইরে আর পিঠখানে দাগ বসিয়ে দিয়েছে দেখো তো। এবার ও রাইগে ঝেঁকে চলে গেছে, যে কইছে মৌলভী সাহেব, মৌলভী সাহেব আপনাকে ছেলে মারতে দিয়েছি না পড়াইতে দিয়েছি? এই ছেলে জীবনে মানুষ হবে? আদরের বাদর হবে? কেন বাপের লাই পেয়েছে, মার লাই পেয়েছে। কি কখন ছেলে মানুষ হয়ে যাবে? প্রথমে যখনই বাচ্চাটা গেছে তখনই ওকে বলতে হতো, যখনই যে কানতে কানতে বলল মৌলভী মেরেছে, হ্যাঁ হ্যাঁ মৌলভীর তোর উপরে দুশ্মনী আছে, তো মৌলভীর তুই বুকের ভাত কেড়ে খেয়েছিস যে তোকে মৌলভী মারতে যাবে, এর মানে তুই কিছু করেছিস তার লাগি তোকে মেরেছে। হাঁট না তো তোকে দিব 2টা টেনে চর যে তোর কান লাল করে দিব। তোর হাঁটলি তুই মাদ্রাসা, তুই ঢং বানিয়ে এসিস তুই যেখানে মৌলভী হকে মেরেছে। যদি এই সময়তে মা একটা থাপ্পড় দিয়ে ঘুরিয়ে দিত, জীবনে এই ছেলে ভয়ে আর কাউরি চাপ্পল ছিঁড়তে যেত না, বই ছিঁড়তে যেত না, বাবার লাই পেত না, এই ছেলে মানুষ হয়ে যেত। শোনেন আপনাকে বলছি, শায়ের বলছে हर रिजवानी कालल आदाबे फिस्से गारे कई माता किर्रा बेहिम आईना का फिल के बारे व इन्ना मसलुल आदाबे तजमाउहा फी वनफुवान सबा कन्नक से फिल हजारे। বাচ্চাকে যদি বড় হয়ে চোখের জ্যোতি করতে চান, চোখের আলো বানাইতে চান, ছোট্ট বয়সে তাকে আদব দেন। কেন? পাথরের লেখা যেমন কোনোদিন মিটে না, ছোট্টর দেওয়া অভ্যাস কোনোদিন ছুটে না, ছোট্ট দেওয়া অভ্যাস কোনোদিন ছুটে না। আর এই অভ্যাসটা স্কুল কলেজে দেয় না, অভ্যাসটা দেয় কোথায়? মাদ্রাসায়। তালিমের সাথে তারবিয়ত করে মাদ্রাসা, আর দ্বীনি শিক্ষাতে তালিম করে, তারবিয়ত করতে পারে না। স্কুল কলেজে তারবিয়ত করতে পারে না, আর মাদ্রাসা তালিমও দেয়, তারবিয়তও দেয়, শিক্ষার সাথে দীক্ষাও দেয়।